নমস্কার, আপনারা দেখছেন তকমা নিউজ আর আমি অম্বর ভট্টাচার্য আপনাদের সাথে। এই মুহূর্তে যাদবপুর 8B বাস স্ট্যান্ডের চিত্র দেখাচ্ছি। কেন দেখাচ্ছি? গতকাল অনৈতিকভাবে যেভাবে তৃণমূল কংগ্রেসের পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের অফিসে ইডির হামলার প্রতিবাদে আজ দলের সুপ্রিমো মমতা ব্যানার্জির ডাকে এক বিশাল প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছে। 2026 সালের নির্বাচনে বিজেপি যে খুব একটা ভালো ফল করতে পারবে না সেটা বুঝতে পেরেই এই পরিকল্পিত হামলার ছক কষেছে। এর কারণ একটাই, নির্বাচনের আগে ক্রমাগত এই ধরনের আক্রমণ চালালে রাজ্য রাজনীতি উত্তপ্ত হতে পারে, যার ফলে রাজ্যের আইন শৃঙ্খলার ব্যাঘাত ঘটতে পারে। আর সেই সুযোগে রাজ্যে রাষ্ট্রপতির শাসন লাগু করে নির্বাচন করিয়ে যদি কিছু ভালো ফল করতে পারে বিজেপি, সেটাই তাদের ভাবনা। কিন্তু বিজেপি ভুলে গেছে তৃণমূল নেত্রীর নাম মমতা ব্যানার্জি। ঘাত সংঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে তিনি আজ অগ্নিকন্যা থেকে জননেত্রী হয়েছেন। এত সহজে তিনিও হার মানার পাত্রী নন। মাথা ঠান্ডা রেখে, দলকে সংযত রেখে তিনি আন্দোলনের মধ্যে দিয়ে বুঝিয়ে দেবেন বাংলার মানুষকে যে বিজেপি কতটা প্রতিহিংসা পরায়ণ, এবং তারই ফল প্রকাশ পাবে 2026 সালের নির্বাচনের ইভিএম মেশিনে। আমরা সেই চিত্র দেখাচ্ছি। আপনাদের দেখতে পাচ্ছেন যাদবপুর 8B বাস স্ট্যান্ডের সামনে ইতিমধ্যেই জমায়েত হয়ে গেছে তৃণমূল কংগ্রেসের কর্মী নেতা থেকে আরম্ভ করে সমর্থকরা, এবং আর কিছুক্ষণের মধ্যেই এখানে উপস্থিত হবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, এবং তারপরেই এই বিশাল মিছিল শুরু হবে। ইতিমধ্যেই দেখা যাচ্ছে মঞ্চে উপস্থিত রয়েছেন বৈষ্ণব চট্টোপাধ্যায়, রয়েছেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস থেকে আরম্ভ করে বহু নেতৃত্ব। উপস্থিত থাকছেন সোনারপুর উত্তর বিধানসভার বিধায়ক ফিরদৌসী বেগম এবং যাদবপুর লোকসভা কেন্দ্রের সাংসদ সায়নী ঘোষ পর্যন্ত। আপনারা সেই চিত্র দেখতে পাচ্ছেন তকমা নিউজের পর্দায়। সঙ্গে থাকুন, দেখতে থাকুন তকমা। সকলের আগে খবরের সাথে সবার হাতে তকমা সতর্ক থাকে, সতর্ক রাখে। দর্শকদের জন্য একটা বিশেষ অনুরোধ, আরও খবর দেখার জন্য এই মুহূর্তে পাশে থাকা বেল আইকনটি টিপে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের আরও খবরের সঙ্গে থাকুন। আপনাদেরকে বারবার যেটা বলা হচ্ছে যে আপনারা যাদবপুর 8B বাস স্ট্যান্ডের দিকটা আসুন, সামনের দিকটা দিয়ে ঢুকবেন না, কেউ একজনও কর্মী ঢুকবেন না। আপনাদের কাছে এটা বারবার অনুরোধ করা হচ্ছে। আমরা অনেকক্ষণ ধরে একই কথা বলছি এবং আমরা গাড়িগুলোকে সচল রাখতে বলছি। আমি জানি অনেক কর্মী পেছন দিক থেকে এসছে, জীবনদাও এসেছে, জীবনদাকে ওই দিক দিয়ে ঢুকে আসতে বলছি, এদিক দিয়ে ঢুকে